নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ। সঙ্গে আমি রায়হান সাব্বির। শিক্ষকের অভাবে স্কুল বন্ধ শিক্ষামন্ত্রীর জেলাতেই। কারো মাতৃভাষা ছিল বাংলা, কারো উর্দু, কয়েকজন কথা বলতো হিন্দিতে। এমন 184 জন ছাত্রীকে নিয়ে শুরু হয়েছিল উচ্চ প্রাথমিক স্কুলটি। 2008 সালে যখন রাজ্য জুড়ে বামফ্রন্ট সরকারকে সরাতে তৃণমূল, মাওবাদী, জামাত, বিজেপি সহ বিভিন্ন শক্তি একত্রিত হয়ে লড়ছে, তখন চাকুলিয়া ব্লকের স্কুলটির যাত্রা শুরু হয়। নাম কানকি বালিকা বিদ্যালয়। সেই স্কুলটি বন্ধ হয়ে গেছে 2023 সালের নভেম্বর মাসে। রাজ্য সরকার শিক্ষক দিতে পারেননি। 4 জন শিক্ষক ছিলেন সর্বশেষ। তারা বদলি হয়ে যেতে পেরেছিলেন মমতা ব্যানার্জির চালু করা উৎসশ্রী পোর্টালের মাধ্যমে। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মনের বাড়ি এই জেলায়। তবুও খোলেনি স্কুল, ব্যবস্থা হয়নি শিক্ষকের। এখন সেই স্কুল প্রাঙ্গণে গবাদি পশু ঘুরে বেড়ায়, সাপও দেখা যায়। একইভাবে চাকুলিয়া ব্লকের বালুরঘাট বালিকা বিদ্যালয় শিক্ষকহীন। এখন শুধুমাত্র একজন অতিথি শিক্ষক দিয়ে চলছে স্কুল। ক্ষতি হয়েছে পিছিয়ে থাকা উত্তর দিনাজপুর জেলার এই চাকুলিয়া ব্লকের গরিব পরিবারগুলির। শুধু এই দুটি স্কুলই নয়, বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষক নেই ইটাহার ব্লকের পাড়াহরিপুর হাই স্কুলে, অথচ নামে এটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল। ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 1000। স্থায়ী শিক্ষক আছেন 9 জন। বিজ্ঞান বিভাগের পড়াশোনা এই স্কুলে বন্ধ হয়ে গেছে গত 2 বছর থেকে। স্কুলের পরিচালন কমিটির এক সদস্য তৃণমূল কর্মীর কথায়, অনেকবার দলের নেতাদের বলেছি, বিধায়কদের বলেছি, মন্ত্রীকেও বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। একই ছবি চাকুলিয়া ব্লকের সৈয়দপুর বাঘনটলি হাই স্কুলে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় সেখানে। একসময় উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ ছিল। গত 2 বছর হলো সে পাঠ চুকে গেছে। এমন আরও অনেক স্কুল আছে এই জেলায়। কর্মীর অভাবে লাইব্রেরি ও ল্যাবরেটরি অনেকগুলি বন্ধ। রাজ্যের শিক্ষা দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বাসিন্দা। উত্তর দিনাজপুর জেলায় উচ্চ প্রাথমিক স্কুলের সংখ্যা 362। তার প্রায় 61% বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। শোচনীয় অবস্থা প্রাথমিক স্কুলগুলিতেও। জেলার 1472টি প্রাইমারি স্কুলের 709টি প্রধান শিক্ষকবিহীন, আর রাজ্যের 42টি স্কুলে একজন মাত্র শিক্ষক।